আইসিটি ফার্স্ট চ্যাপ্টার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণে ব্যবহৃত ডিভাইস কোনটি? মাইক্রোপ্রসেসর। কৃত্রিম বুদ্ধিমত্তা সাধারণত কোথায় ব্যবহৃত হয়? রোবোটিক্সে। রোবটের অ্যাকচুয়েটর বলতে কি বোঝায়? পেশি। অনলাইনের মাধ্যমে দরপত্র আহ্বান করাকে কি বলে? ই-টেন্ডার। ই কমার্সের সুবিধা কোনটি? পণ্যের গুণগত মান যাচাই। কোনটি বায়ো ইনফরমেটিক্স পদ্ধতির সফটওয়্যার টুলস হিসেবে ব্যবহৃত হয়? এসকিউএল। ব্যক্তি শনাক্তকরণের নিচের কোনটি সর্বাধিক যুক্তিযুক্ত? চোখের রেটিনা স্ক্যান। নতুন ধরনের ক্রোমোজোম তৈরির কৌশলকে কি বলে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত ক্ষুদ্র যন্ত্রাংশ ত্রুটিহীনভাবে স্থাপন সম্ভব হচ্ছে কিসের কল্যাণে? রোবটের কল্যাণে। ফেসবুক পেজ থেকে গল্প নিয়ে রাফা নিজের নামে মাদ্রাসা ম্যাগাজিনে ছাপিয়ে দিল। রাফার কাজটি কোন ধরনের? রাফার কাজটি হলো প্লেজিয়ারিজম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অপচয় কমায়। স্বয়ংক্রিয়ভাবে আপডেটেড সফটওয়্যার সেবার ক্ষেত্রে কোনটি সর্বোত্তম? ব্যবহৃত সফটওয়্যারের স্বয়ংক্রিয় আপডেট অন রাখা। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারের ক্ষেত্র কোনটি? চিকিৎসা। জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হল বায়ো ইনফরমেটিক্স। ট্যানারি শিল্পের বর্জ্যকে দূষণমুক্ত করতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? ন্যানো টেকনোলজি। টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি? ভার্চুয়াল রিয়েলিটি। কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন? সফটওয়্যার। মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি? কৃত্রিম বুদ্ধিমত্তা। জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হল বায়ো ইনফরমেটিক্স। বিভিন্ন জটিল রোগের কারণে আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে? বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে বায়ো ইনফরমেটিক্স প্রযুক্তি কাজ করছে। কম্পিউটার এথিক্সের নির্দেশনা কয়টি? কম্পিউটার এথিক্সের নির্দেশনা 10টি। মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কি বলে? মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে ন্যানো টেকনোলজি বলে। ই কমার্সের অন্তর্ভুক্ত নয় প্রচার। কোনটি মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি? বায়োমেট্রিক্স। কোন তত্ত্বের উপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত? সিমুলেশন তত্ত্ব। কৃত্রিম বুদ্ধিমত্তার অন্তর্ভুক্ত কোনটি? রোবোটিক্স। কোনটি রোবটের ব্যবহার? জটিল সার্জারি চিকিৎসায়। মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে? বায়োমেট্রিক্স। কোনটি ডিএনএর নতুন সিকোয়েন্স তৈরির প্রযুক্তি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে? মার্শাল ম্যাকলুহান। তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশে কোনটির অবদান সবচেয়ে বেশি? কম্পিউটারের। কাকে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়? রিচার্ড ফাইনম্যানকে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি কোনটি শাখা? বায়োমেট্রিক্স। কৃত্রিম উপায়ে মানুষের চিন্তা ভাবনাগুলো কম্পিউটারের মধ্যে রূপ দেওয়াকে কি বলে? কৃত্রিম বুদ্ধিমত্তা। বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে কি বলে? ভার্চুয়াল রিয়েলিটি। ব্যবহারকারীকে বাস্তবতার কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে কোনটি? ভার্চুয়াল রিয়েলিটি। যে কৌশল অবলম্বন করে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে এক জীবের কোষ থেকে অন্য জীবে স্থানান্তর করা হয় তাদেরকে কি বলে? রিকম্বিন্যান্ট ডিএনএ। ইন্টারনেট ব্যবহার করে অন্যের কম্পিউটারে অবৈধভাবে অনুপ্রবেশ করাকে কি বলে?
হ্যাকিং। বায়োমেট্রিক্স কোথায় ব্যবহৃত হয়? বায়োমেট্রিক্স ব্যক্তি শনাক্তকরণে ব্যবহৃত হয়। দূরবর্তী দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য আদান-প্রদানের আধুনিকতম প্রযুক্তি কোনটি? ইমেইল। বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে কোনটি সহায়তা করবে? আউটসোর্সিং। জিপিএস এর পূর্ণ নাম কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। টেলিযোগাযোগের মাধ্যমে সভা সমাবেশ করাকে কি বলে? টেলিকনফারেন্সিং। টেলিযোগাযোগের মাধ্যমে সভা সমাবেশ করাকে টেলিকনফারেন্সিং বলে। কোনটি কারণে বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের সাংস্কৃতিক বিনিময় সহজ হয়ে পড়েছে? তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে। কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘোরানো যায়? 360 ডিগ্রি কোণ পর্যন্ত ঘোরানো যায়। টেলিমেডিসিন সেবার জন্য আবশ্যক কি? টেলিমেডিসিন সেবার জন্য আবশ্যক বিশেষজ্ঞ চিকিৎসক, ইলেকট্রনিক হেলথ কার্ড, ইন্টারনেট সেবা। বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহৃত হয় জাতীয় পরিচয়পত্রে, পাসপোর্টে। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র হল ডিপ লার্নিং, এনএলপি। ন্যানো প্রযুক্তির মাধ্যমে সম্ভব হচ্ছে বৃহৎ স্কেলে পণ্য উৎপাদন, সূক্ষ্ম ও ছোট পণ্য উৎপাদন, বর্জ্য পরিষ্কারকগণ। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিরাপদে কোন কাজটি করা সম্ভব? নিরাপদে মহাশূন্য অভিযান সম্ভব, সেনাবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ সম্ভব। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে যে সকল প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয় তা হল MATLAB মতলব, আর হল HRDLU। আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স হচ্ছে হাতে করা স্বাক্ষর যাচাইকরণ, কণ্ঠস্বর যাচাইকরণ। টেলিমেডিসিন সেবার জন্য আবশ্যক বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত নেটওয়ার্ক। ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে সামরিক ক্ষেত্রে, প্রশিক্ষণে, শিক্ষাক্ষেত্রে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্রসমূহ এক্সপার্ট সিস্টেম, ফাজি লজিক, লার্নিং সিস্টেম। বায়োইনফরমেটিক্সের ব্যবহারের ক্ষেত্রগুলি হল জৈব প্রযুক্তি, জীবাণু অস্ত্র তৈরি, মহাকাশ গবেষণা। কর্মসংস্থানের জন্য বর্তমানে ঘরে বসেই কাজ পাওয়া যায়, ইন্টারনেট সুবিধা নেওয়া যায়, বিভিন্ন ওয়েব সুবিধা পাওয়া যায়। বায়োইনফরমেটিক্স এর সঙ্গে জড়িত জীববিদ্যা, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান। ন্যানো টেকনোলজির সাথে সম্পর্কযুক্ত হচ্ছে পদার্থবিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, জীববিজ্ঞান। সামাজিক যোগাযোগ ওয়েবসাইট, ফেসবুক, টুইটার। ই-কমার্স বলতে বোঝায় মুক্তবাজার ব্যবসা বাণিজ্য, ইন্টারনেট ব্যবসা বাণিজ্য, ইন্টারনেট যোগাযোগ। রোবট ব্যবহৃত হয় যেসব কাজে: কলকারখানার জিনিসপত্র পরিবহনে, যন্ত্রাংশ সংযোজনে, যুদ্ধাভিযানে, ড্রাইভারের বিকল্প হিসেবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং সফলভাবে প্রয়োগ হচ্ছে শিল্পক্ষেত্রে, চিকিৎসাক্ষেত্রে, কৃষিক্ষেত্রে। দেশের দক্ষিণাঞ্চলের নারিকেলের একটি জাতের সন্ধান পাওয়া গেল। এটি উচ্চ ফলনশীল, অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, তবে নারিকেলের সাইজ কিছুটা ছোট। বাড়ি গবেষক দল বিষয়টি নিয়ে কাজ করছেন। উক্ত গবেষণাগারের যন্ত্রপাতিগুলো বিশালাকার হওয়াতে এক জায়গায় বসে কাজ করা কঠিন ছিল।
বর্তমান সরকারের বিশেষ উদ্যোগে আকারে ছোট, নতুন ও অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয় করা হয়। এখন গবেষকগণ স্বল্প জায়গায় দ্রুততার সাথে কাজ করতে পারছেন। গবেষণাগারে যন্ত্রপাতি কোন প্রযুক্তির কল্যাণে এখন সহজ করা যাচ্ছে? ন্যানো টেকনোলজির কারণে। বাড়ি গবেষক দল নারিকেল সংক্রান্ত কাজটি এগিয়ে নিতে পারেন যে প্রযুক্তির সহায়তায়। বায়োইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। উদ্দীপকের আলোকে একটি প্রশ্ন উত্তর দাও। বাসায় স্মার্ট টিভিতে তারবিহীন প্রযুক্তির কিবোর্ড ও মাউস লাগিয়ে জাহিদ খাট থেকে ইউটিউবের ভিডিও সার্চ করতে পারছে। জাহিদের ব্যবহৃত ডিভাইসটি কোন প্রযুক্তির সহায়তায় পরিচালিত? ব্লুটুথের সহায়তায় পরিচালিত। চিপসের প্যাকেটের ভিতরের অংশে অ্যালুমিনিয়ামের প্রলেপ থাকে যা খুবই পাতলা। এটা খাবার সতেজ রাখতে সহায়তা করে। উদ্দীপকে উল্লেখিত প্যাকেট উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। নিউমরকেট অগ্নিকাণ্ডে অনেক লোক নিহত হলে ব্যক্তিকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এমত অবস্থায় নিহতদের স্বজনদের দাবির মুখে সরকার প্রযুক্তির সহায়তা নিয়ে মৃতদেহ চিহ্নিত করার সিদ্ধান্ত নিলেন। উদ্দীপকের পরিস্থিতিতে সরকার কোন প্রযুক্তির সহায়তা নিতে পারেন? ডিএনএ টেস্ট। শীঘ্রই অ্যাপল কোম্পানি বাজারের চাহিদা অনুযায়ী উচ্চ ক্ষমতাসম্পন্ন দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সাশ্রয়ী 3 ইঞ্চি দৈর্ঘ্য, 1.5 ইঞ্চি প্রস্থ, 0.15 ইঞ্চি পাতলা ক্ষুদ্র মোবাইল সংস্করণ অ্যাপল M11 বাজারে আনতে চলছে। অ্যাপল M11 মোবাইলটি তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে? ন্যানো টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি ডিজিটাল মেলা উদ্ভাবনকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সোফিয়া নামে একটি যন্ত্র মানবের কথোপকথন হয়। উদ্দীপকে কোন প্রযুক্তির ইঙ্গিত রয়েছে? রোবোটিক্স। উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তির ফলে শিল্প কারখানার ব্যয় কমবে। বৃহৎ কর্মসংস্থান সৃষ্টি, কার্যকরী ও সস্তায় শক্তি উৎপাদন সহ পানি ও বায়ু দূষণ কমিয়ে আনার জন্য একটি প্রযুক্তি নিয়ে বিজ্ঞানীরা কাজ করে চলছেন। এই প্রযুক্তিটি বর্তমানে খাদ্যদ্রব্য প্যাকেটজাত করতে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তিটি হল ন্যানো টেকনোলজি। প্রযুক্তি ব্যবহার করে উৎপাদিত পণ্য হবে মজবুত, টেকসই। ডক্টর রাশেদ দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করেন যেটি ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যায়। ডক্টর রাশেদ গবেষণাগারে প্রবেশের জন্য একটি বিশেষ ডিভাইসের দিকে তাকানোর পর দরজা খুলে গেল। গবেষণায় ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে রোবোটিক্স। গবেষণাগারে প্রবেশের প্রযুক্তিটি হচ্ছে পাসপোর্ট, ভোটার নিবন্ধনে। বর্তমান সময়ে পণ্যের গুণগত মান বৃদ্ধি, রক্ষা ও সংরক্ষণের জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্যাকেটজাত পণ্য বিশেষ ধরনের মোড়ক ব্যবহার করে। উদ্দীপকের মোড়ক তৈরিতে ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে ন্যানো টেকনোলজি। পণ্যগুলো জনপ্রিয়তা বৃদ্ধির কারণ হলো স্বাস্থ্যসম্মত, নির্দিষ্ট সময় পর্যন্ত স্বাদ অটুট থাকে, আর্দ্রতা প্রতিরোধী। রায়ান MBBS পাশ করে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি হয়। সেখানে সে কৃত্রিম পরিবেশে কোনো রোগী ছাড়াই সার্জারির প্রশিক্ষণ গ্রহণ করে। রায়ানের প্রশিক্ষণ গ্রহণের পদ্ধতিটি হলো ভার্চুয়াল রিয়েলিটি। উক্ত পদ্ধতি বাস্তবায়নে প্রয়োজন কম্পিউটার সিমুলেশন, ত্রিমাত্রিক ইমেজ। কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থী কামাল একটি যন্ত্র তৈরি করে যেটি উঁচু নিচু স্থানে চলাফেরা করতে পারে এবং ভিডিও ধারণ করে অন্যদের নিকট পাঠাতে পারে। কামাল যন্ত্রকে কোন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করে? রোবোটিক্স। কামালের যন্ত্রটি ব্যবহার করা যায় চিকিৎসা ক্ষেত্রে, গৃহ ব্যবস্থাপনায়।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গবেষণা করে উপকূলীয় অঞ্চলে চাষযোগ্য নতুন জাতের ধান উদ্ভাবন করেছে, যার ফলে উপকূলীয় অঞ্চলে ধানের উৎপাদন বহুগুণে বেড়ে গেছে। উদ্দীপকের গবেষণা সহায়ক প্রযুক্তিটি হল জেনেটিক ইঞ্জিনিয়ারিং। প্রতিষ্ঠানটির সাফল্যে দেশে অর্থনৈতিক উন্নয়ন হবে, জীববৈচিত্র্য সৃষ্টির পথ সুগম হবে।